আজকে বিশাল বড় একটা বিপদ হতে হতে রয়ে গেল। কি হলো না হলো সবই তোমাদের সাথে শেয়ার করব। গুড ইভিনিং জানাই সকলকে। আমি সুপ্রিয়া, নতুন একটা ব্লগে আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। আজকে আর মর্নিং দিয়ে না, আজকে ইভিনিং থেকেই ব্লগটা শুরু করেছি। আমার চুল খুলে পাগলির মতন শুয়ে থাকা দেখে মেয়ের বকা খেলাম। মেয়ে আমাকে বলছে তুমি কিভাবে রয়েছো, চুল ঠুল উলে এরকম অবস্থা। তার জন্য উঠে চুল ঠুল বেঁধে একটু নিজের শরীরের প্রতি যত্ন নিলাম। সংসারের যত্ন করতে করতে শরীরের আর যত্নই থাকে না। তার মধ্যে পড়েছে প্রচুর গরম। জানি ভাদ্র মাসের এই রোদ গরমটা হওয়া স্বাভাবিক, তাও মনে হচ্ছে গরমটা কিন্তু খুব বেশি একটাই পড়ে গেছে। এই কিছুদিন আগে এত বৃষ্টি মাথা খারাপ হয়ে যাচ্ছিল বৃষ্টি। আর সেই বৃষ্টি এখন কোথায়, এখন এত রোদ আর গরম, সেই গরমকালের মতনই লাগছে। জানো তো আজ যেহেতু শনিবার নিরামিষ, সেহেতু এই গরমের মধ্যে কোনো কিছুই রান্না খাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে জানো তো আজকে বিশাল একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে যেতে রয়ে গেল। বলতেও আমার খারাপ লাগছে এতটাই। কালকে যেহেতু অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, সেই শাড়িগুলো সব আজকে ধুয়ে দিয়েছিলাম, ওগুলাই গুছিয়ে নিচ্ছিলাম। কোথাও যাওয়া মানে তো ওটাই, এই ধোয়া কাচা। আর এটা তো আমার একার নয়, প্রতিটা সংসারেরই মেয়েদেরই কাজ। তবে জানো তো টাইমের কাজ টাইমের মধ্যে যদি করে নেওয়া যায়, তাও একটু ফ্রি টাইম পাওয়া যায়। আর কোনো কাজ যদি ফেলে রাখা হয় যেটা পরে করব, তাহলে ফ্রি টাইম তো দূরে যাক, আরো বেশি চাপ হয়ে যায়। আচ্ছা, ভাদ্র মাসের রোদে তোমরা কারা কারা জামা কাপড় সব রোদে দাও বলো তো, বিশেষ করে শাড়ি? আমি কিন্তু প্রতি বছর ভাদ্র মাসে শাড়িগুলো রোদে দিই। এইবারও দেবো, তবে 2-1 দিন পরে, কারণ শরীরটা কদিন ধরেই বেশ একটা ভালো নেই। মাঝে জ্বরটা হওয়ার পর থেকেই শরীরটা বেশ খারাপ খারাপ লাগে। আর এই আমার মতন দুবেলা ঘর মোছার অভ্যাস কার আছে বলো তো? 12 মাস এই দুবেলা ঘর মোছা আমার অভ্যাস হয়ে গেছে। বিশেষ করে শীতকালে তো দুবার ঘর মুছতে গেলে আমি আমার বরের কাছে ভীষণ বকা খাই। আসলে আমি বেশিরভাগ সময় নিচেই শুয়ে থাকি, যার কারণে বারবার নিচটা মুছতে হয়। কেন জানি না, বিছানার থেকে মেঝেতেই আমি বেশি আরাম পাই। আর ওই যে বললাম আজকে শনিবার যাব পুজো করতে। জানো তো গত 4 সপ্তাহ ধরে পুজো করতে যেতে পারি না, কিছু কিছু অসুবিধার কারণেই পুজোটাতে বাধা পড়ে যাচ্ছে। তার মধ্যে আজকে সকালে ঘটে গেছে একটা বড় দুর্ঘটনা। ঘটে গেছে বলা ভুল হবে, ঘুরতে ঘুরতে বেঁচে গেছে। আজকে সকালবেলায় আমার হাজবেন্ড গাড়ি নিয়ে পুরো লরির সামনে চলে এসেছিল। মানে বিশাল বড় দুর্ঘটনা হতে হতে রয়ে গেল। আর সেই চরম মুহূর্তে দুটো গাড়ি দুদিকে সাইড হয়ে গেছে। এটা ভীষণ রিস্কি ছিল। আমার হাজবেন্ডকে আমি এত ভয় পেতে কোনোদিন দেখিনি, আজকে যা অবস্থায় দেখেছি। ও এত পরিমাণে ভয়ে কাঁপছিল, বারবার এই কথাটাই বলছিল আমি হয়তো আজকে আর ফিরে আসতাম না। বজরংবলীর কৃপায় এই বিপদ থেকে রক্ষা পেয়েছে আমার হাজবেন্ড। আমি কখনো জেনে শুনে কারোর ক্ষতি করিনি বা করবো না। যদি কিছু করে থাকি সেটা হয়তো অজান্তে অবুঝে, কিন্তু কখনো আমি এত বড় ক্ষতি করবো না কারোর, যে আমার এত বড় ক্ষতি হয়ে যায়। ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করি যে ভগবান তুমি সকলের মঙ্গল করো, সকলের ভালো করো। কিন্তু আজকে আমার হাজবেন্ডকে এত ভয় দেখে আমিও ভয় পেয়ে গেছিলাম। পুজো দিয়ে মনটা ভালো লাগলো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই তোমরা সবাই ভোগ দর্শন করো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।